2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা কি শুধুই একটি সাধারণ অভিযান ছিল, নাকি এর আড়ালে ঢাকা পড়ে আছে এক রক্তাক্ত এবং অমীমাংসিত ইতিহাস? ছাত্র সংবাদের মে 2026 সংখ্যায় প্রকাশিত আলী আহমদ মাবরুরের এই প্রবন্ধটি সেই অন্ধকার রাত এবং পরবর্তী এক দশকের রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটকে অত্যন্ত সাহসের সাথে বিশ্লেষণ করেছেন। প্রবন্ধটি শুরুতেই লেখক দেখিয়েছেন যে কেন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি দমনে তৎকালীন সরকারকে ৭,৫০০ নিরাপত্তার সদস্য মোতায়েন এবং ১.৫ লক্ষাধিক রাউন্ড গুলি ব্যবহার করতে হলো। প্রবন্ধটি আমাদের মনে করিয়ে দেয়, শাহবাগ আন্দোলনের প্রেক্ষাপটে যখন ধর্মপ্রাণ মানুষের মনে ক্ষোভের দানা বেঁধেছিল, ঠিক তখনই হেফাজতের ১৩ দফা দাবি নিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সমাবেশকে ঘিরে যে অমানবিক ও বল প্রয়োগের কৌশল নেওয়া হয়েছিল, তাকে লেখক মানবতা বিরোধী অপরাধের সাথে তুলনা করেছেন। লেখক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। 2013 সালে অধিকার যখন 61 জনের মৃত্যুর তালিকা প্রকাশ করে, তখন সত্য ধামাচাপা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট এবং সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বেরিয়ে আসা নতুন তথ্যগুলো প্রমাণ করে যে নিহতের প্রকৃত সংখ্যা সরকারি বয়ানের চেয়ে অনেক বেশি ছিল। বিশেষ করে রাতের আধারে দুধ বিচ্ছিন্ন করে ঘুমন্ত মানুষের উপর হামলা চালানো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি কালো অধ্যায়। প্রবন্ধটির শেষ অংশে বিচার প্রক্রিয়ার বর্তমান অবস্থা তুলে ধরেছেন। 2024 সালের আগস্টের পরিবর্তনের পর শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। লেখক স্পষ্টভাবে বলেছেন, সমাজের বিভাজন জিয়ে রাখলে এমন ট্র্যাজেডি ভবিষ্যতে আবারও ঘটতে পারে। তাই জাতীয় ঐক্যের স্বার্থে এবং ইতিহাসের দায়মুক্তির জন্য শাপলা চত্বরের ঘটনার একটি নির্মোহ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। এই লেখাটি কেবল একটি স্মৃতিচারণ নয়, বরং এটি সত্য অনুসন্ধানের পথে একটি শক্তিশালী দলিল।